জাসপ্রীত বুমরা ভারতের বোলিং ডিপার্টমেন্টে এক ভরসার নাম। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে প্রথম 2 ম্যাচে নিয়েছিলেন 12 উইকেট। তবে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চলমান চতুর্থ টেস্টে এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতের এই তারকা পেসার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। টেস্টে প্রথমবারের মতো এক ইনিংসে 100-র বেশি রান দিয়েছেন বুমরা। ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে 33 ওভার বল করে 112 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। এই টেস্টে বুমরার বলে গতি কম দেখা গেছে, এমনকি ধারাভাষ্যকারও লক্ষ্য করেন তিনি যেন নিজের সর্বোচ্চটা দিচ্ছিলেন না, সতর্কভাবে ক্রিজে এসে নিজেকে সংযত রেখেই বল করছিলেন। বুমরার এই অবস্থা দেখে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে কাইফ একথা বলেন। জাসপ্রীত বুমরাকে হয়তো আর টেস্ট খেলতে দেখবেন না, এমনকি অবসরও নিতে পারেন তিনি। শরীর তাকে সাপোর্ট দিচ্ছে না, এই টেস্টে তার গতি অনেক কমে গেছে। বুমরা খুবই দায়িত্বশীল খেলোয়াড়। যদি তিনি মনে করেন যে দেশের জন্য শতভাগ দিতে পারছেন না, ম্যাচ জেতাতে পারছেন না, তাহলে হয়তো নিজেই টেস্ট থেকে সরে দাঁড়াবেন। ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় সেশনে গোড়ালিতে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতেও দেখা গেছে বুমরাকে, যদিও পরে আবার বল হাতে ফিরেছেন তিনি। সিরিজ শুরুর আগেই কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন ওয়ার্কলোড ম্যানেজ করতে বুমরা এই সিরিজে খেলবেন 3টি টেস্ট ম্যাচ। সেই হিসেবে সিরিজের 5ম টেস্টে বুমরাকে হয়তো আর মাঠে দেখা যাবে না। কাইফ মনে করেন শুধু ইংল্যান্ডের বিপক্ষে 5ম টেস্ট নয়, ভারতকে শীঘ্রই লাল বলের ক্রিকেটে বুমরাকে ছাড়া মাঠে নামার জন্য প্রস্তুতি নিতে হতে পারে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের পর এবার ভারতীয় ভক্তদের মানিয়ে নিতে হতে পারে বুমরা ছাড়া টেস্ট দলকে। আমি চাই আমার ভবিষ্যৎবাণী ভুল হোক, তবে বাস্তবতা যা দেখছি সেটাই বলছি। জাসপ্রীত বুমরা ভারতের টেস্ট দলে একজন ভরসার নাম। সত্যি কি বুমরা টেস্ট অধ্যায় শেষের পথে, সেটি সময়ই বলে দেবে। আরমান হোসেন, ক্রিক ফ্রেঞ্জি।